এই ইংল্যান্ডে খেলতে গিয়ে শেষবার কপাল পুড়েছিল সাকিব আল হাসানের। কাউন্টি লিগ খেলতে গিয়ে নেমে এসেছিল নিষেধাজ্ঞার খড়গ। বোলিং নিষিদ্ধ হওয়ায় পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও খেলা হয়নি এই তারকা অলরাউন্ডারের। সেই তিনি আবারও খেলতে যাচ্ছেন ইংল্যান্ডে। ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হ্যান্ডেলের ড্রাফটে নাম দিয়েছেন সাকিব সহ ২৯ বাংলাদেশি। অবশ্য সাকিব এই আসরে খেলতে পারবেন কিনা তা নির্ভর করছে তাকে নিলামে কেউ দলে ভেড়ায় কিনা তার উপর। বাকিদের ভাগ্য নির্ভর করছে নিলামে দল পাওয়ার উপর। তবে দল না পেলেও সবচেয়ে দামি ক্যাটাগরিতেই নাম রাখা হয়েছে এই অভিজ্ঞ অলরাউন্ডারের। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সাকিবের ভিত্তিমূল্য সবচেয়ে বেশি, ১,২০,০০০ পাউন্ড। বোলিংয়ে নিষেধাজ্ঞা সত্ত্বেও দ্য হ্যান্ডেলের দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে জায়গা হয়েছে তার। এরপর ৬৩ পাউন্ড ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে জায়গা হয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনের। ৫২,০০০ পাউন্ড ভিত্তিমূল্যে আছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার। তারা হলেন লিটন দাস, তাওহিদ হৃদয় ও স্পিনার শেখ মেহেদী। ৪১,৫০০ পাউন্ড ভিত্তিমূল্য ধরা হয়েছে তানজিম হাসান তামিম, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলামের। আর নির্দিষ্ট ভিত্তিমূল্য নেই এমন ক্যাটাগরিতে নাম দিয়েছে বাংলাদেশের আরও ২০ ক্রিকেটার। উল্লেখ্য, আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে দ্য হ্যান্ডেলের নতুন মৌসুমের প্লেয়ার্স ড্রাফট। ৮ দলের টুর্নামেন্টের ড্রাফটে সব মিলিয়ে ইংল্যান্ডে ২৭০ জন এবং ৩৫০ জন বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন।